রিয়েলমি ন্যারজো 90, তাও আবার কি IP68 এবং IP69 দিয়ে। তো 2025 এবং 2026 সালের মধ্যে মনে হচ্ছে এটাই মেন হাইলাইট যে মিড রেঞ্জ সেগমেন্টের ফোনগুলো বা বাজেট সেগমেন্টের ফোনগুলোর ভেতরে কিন্তু IP68 এবং IP69কে বেশি করে প্রাধান্য দেওয়া। যাই হোক, আসবো আমরা ডিসপ্লে দিয়ে। তো সাধারণত দেখো আমরা কিন্তু 2025-এ যে বাজেট সেগমেন্ট বা মিড রেঞ্জ সেগমেন্ট যাই বলো, সেখানে কিন্তু দেখেছি বড় বড় ডিসপ্লে 6.75, 6.82 এরকম ধরনের ডিসপ্লে দেখেছি। এখানে কিন্তু একটু মডেলের সাইজ রাখা হয়েছে, কম্প্যাক্ট সাইজ রাখা হয়েছে, 6.54 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সবথেকে ব্রাইটেস্ট ডিসপ্লে বলছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে, কারণ রয়েছে 4000 নিটসের পিক ব্রাইটনেস, তার সঙ্গে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং যথেষ্ট সুন্দর কোয়ালিটি ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তোমরা এখানে দেখতে পাবে। অপটিক্যাল হলেও কিন্তু খুব সুন্দর কাজ করে এবং খুবই রেসপন্ডিং। তো মিডিয়া কনজিউমের জন্য, ভিউইং অ্যাঙ্গেলের জন্য বা মুভি টুভি দেখতে গেলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ডিসপ্লেতে কিন্তু রিয়েলমি সত্যি খুব ভালো কাজ করেছে। বেজেল না বরাবর খুবই কম মাত্রায় বেজেল রয়েছে, যেটা কিন্তু আমাদের এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত বেজেল একটু কিন্তু বেশিই থাকে। রয়েছে 60 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট, কারণ ব্যাটারি রয়েছে 7000 mAh, অবভিয়াসলি বড় ব্যাটারি। বক্সের মধ্যে কিন্তু রয়েছে 80 ওয়াটের একটা সুপার বুক চার্জার, ফাস্ট চার্জার, যেটা তোমাদের 1 ঘন্টা 5-7 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের ফোনটাকে ফুললি চার্জ করে দিতে সক্ষম না এর পারফরমেন্সে। তো এইখানে একটু হলেও মনে হচ্ছে 2025 সালে একটু ডাউট ফিল করাচ্ছে, কারণ এই প্রাইস সেগমেন্টের ভেতরে সাধারণত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 বা 7400 আরামসে দেওয়া যেত, বা এখানে দিয়েছে ডায়মেনসিটি 6400 ম্যাক্সের একটা প্রসেসর, যেটা কিন্তু ডে টু ডে টাস্কের জন্য ভালো। তো যদি বলি এর আন্তত স্কোর, তো সাধারণত এখানে দেখো 5.5 লাখের মতো তোমাদের আন্তত স্কোর পেয়ে যাবে। LPDDR4X র্যাম, ইউএফএস এর 2+2 স্টোরেজ। তো এখানে দেখো স্টোরেজটা কিন্তু একটু মডিফাই করতে পারতো, 3.1 দিতে পারতো, কিন্তু এখানে 2.2 রাখা হয়েছে। তার সঙ্গে কিন্তু প্রসেসরটাও একটু হলো ডাউনগ্রেড করা হয়েছে। তো পারফরমেন্স লেভেলে কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে ফোনটার ভেতরে। দেখো রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, 400% ভলিউমে তোমার সাপোর্ট পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তো সেই ডিপলি যে বেস মোটরোলার মধ্যে যেটা পাওয়া যায় সেটা কিন্তু তোমরা এখানে পাবে না, কিন্তু যথেষ্ট স্পিকার লাউডটা কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো, ফোনের যথেষ্ট স্লিম এবং ডিসপ্লে ভালো, তোমার সাউন্ড ভালো, ব্যাটারি যথেষ্ট ভালো। পারফরমেন্সে তোমাদের একটু নিরাশা করতে পারলেও কিন্তু বাকি সব স্পেসিফিকেশন ভালো। IP68, IP69 তো সাপোর্ট রয়েছে, কিন্তু এমনটা নয় যে তোমরা ফোনটা জলের মধ্যে চুবিয়ে রেখে দিলে কিন্তু ফোনটা খারাপ হবে না। কোম্পানি কিন্তু ক্লেম দেবে না, কারণ সাধারণত দেখো এটা এমার্জেন্সি পারপাস, জাস্ট ফোনটা হাত থেকে পড়ে গেল কি বৃষ্টিতে ভিজে গেল, সেক্ষেত্রে এই প্রোটেকশনটা সাহায্য করে। তাছাড়া রয়েছে দেখো AI এর সাপোর্ট। তো এখানে দেখো সাধারণত 2026-এর পর বা 2026-এর মধ্যে যতগুলো ফোন লঞ্চ হবে বা নেক্সট যত ফোন লঞ্চ হবে সবই কিন্তু AI বেসিসে হবে। তো ক্যামেরাতে বলো, তুমি পারফরমেন্সে বলো, সব কিছুতেই একটা AI এর টাচ থাকবে। যেমন তোমরা ক্যামেরা একটা ফটো ক্লিক করলে গ্যালারিতে সেই ব্যাকগ্রাউন্ডটা পুরো সিনারিটাকে তুমি চেঞ্জ করতে পারবে। টু সার্চের মতো তোমরা যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসেই এখন মিডিয়াম সেগমেন্টের ফোনগুলোর মধ্যে পেয়ে যাবে, যেটা কিন্তু স্যামসাংয়ের S সিরিজের মধ্যে একটা সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যেই এই অপশনগুলো চলে আসছে। প্রথমে রয়েছে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্টেও রয়েছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে তোমরা কিন্তু 1080p 60 fps পর্যন্ত রেকর্ডিং করতে পারবে দুটো ক্যামেরাতেই। এখানে 4K সাপোর্ট দেওয়া যেত, কিন্তু জাস্ট প্রসেসরটা কিন্তু 4K সাপোর্ট করে না, 1080p সাপোর্ট করে, কিন্তু 60 fps দেওয়াতে এখানে হয়তো ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হতে পারে, স্মুথনেস হতে পারে। এবং এখানে কোনো OIS নেই, ভিডিওতে EIS রয়েছে, তার জন্য কিন্তু তোমরা একটু হলেও কিন্তু ভিডিও যে ফ্রেমটা সেটা স্মুথ পাবে। বলি ক্যামেরা স্যাম্পেল, তো দেখো রিয়েলমির মধ্যে একটা রিয়েলমির আলাদা টোন থাকে, ঠিক আছে? তো যে কোনো ক্যামেরা রিয়েলমি ফোনে তুললে পরে তোমরা বুঝতে হবে যে হ্যাঁ রিয়েলমির একটা নিজস্ব টোন রয়েছে, সেই টোনটা কিন্তু এই ফোনেও রয়েছে। তোমরা মোটামুটি একটা ভালো স্যাচুরেটেড এবং একটা ভালো ছবি তোমরা এখান থেকে তুলতে পারবে। ডিসেন্ট কোয়ালিটির ছবি তোমরা সেলফি এবং রিয়ার ক্যামেরা দিয়েও তোমরা তুলতে পারবে। যদি বলো যে ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভিডিও, তো ভিডিওতে আমি সাজেস্ট করবো না, জাস্ট স্টিল ফটো বা তোমরা ফটোগ্রাফির জন্য ফোনটা ইউজ করতে পারো। ডিসেন্ট কোয়ালিটি ফটো পিকচার কোয়ালিটি তুমি এখানে পেয়ে যাবে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে এই ফোনটা তৈরি হয়েছে কিসের জন্য, দেখো সব দিক থেকে ব্যালেন্স করার চেষ্টা হয়েছে। এক হলো তোমার IP69 দেওয়া, ভালো ব্যাটারি, মোটামুটি পারফরমেন্সের জন্য ক্যাজুয়াল ডে টু ডে টাস্কের জন্য ফোনটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো প্রিমিয়াম ভালো কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা হয়েছে, ডিজাইন খুব ভালো রাখা হয়েছে, কম্প্যাক্ট সাইজ রাখা হয়েছে। তো সাধারণত এই ফোনটা না ফটোগ্রাফারদের জন্য, না কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, না হেভি গেমিং করার জন্য, জাস্ট ডে টু ডে টাস্কের জন্য ক্যাজুয়াল ইউজ করার পক্ষে যথেষ্ট ভালো একটা ডিভাইস আমি বলতে পারি। তো এখানে যদি সফটওয়্যার আপডেট বলি, তো 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। তো রিয়েলমির কিন্তু আপডেট নিয়ে কোনো ডাউট নেই, কারণ ব্যাক টু ব্যাক যতগুলো ফোন লঞ্চ করেছে তারা কিন্তু আপডেট সঠিক সময় কিন্তু তারা দিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে ট্রাস্ট বিল্ড হয় রিয়েলমির ওপর, কিন্তু প্রসেসরটা ভালো করা যেত, বারবার একটা কথাই বলছি। তো সাধারণত এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা, তো আমি বলবো যে এই প্রাইস সেগমেন্টের ভেতরে দেখতেও পারো, আবার আদার্স যে ডিভাইসগুলো রয়েছে তার সাথে কিন্তু কম্পেয়ার করে দেখতে পারো। প্রসেসর যদি ভালো হয় তো অন্য ডিভাইসে শিফট করতে পারো, ঠিক আছে? তো আজকে ছিল এই ফোনটার উপরে রিভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।